গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর যখনই গণতন্ত্র ভঙ্গুর গণতন্ত্র হয়, যখন স্বৈরতান্ত্রিক কার্য চালাইছে শেখ হাসিনা, তখনই এই দীর্ঘ 17-18 বছর যাবৎ এই পুনঃপ্রতিষ্ঠার জন্য নায়ক হয়েছেন তারই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনারা জানেন, গত 17 বছর আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু আজকের স্বৈর শাসক মুক্ত বাংলাদেশ এবং যে জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান যে গণতন্ত্র পুনরুদ্ধার নায়ক, সেটার প্রমাণ হলো 25শে ডিসেম্বর 2025। কোটি জনতা যেভাবে সম্বর্ধনা দিয়েছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে তাকে প্রোটোকল দিয়েছে, এর চেয়ে আর প্রমাণ লাগে না। এবং বাংলাদেশের ইতিহাসে গিনেস বুকে নাম উঠে গেছে যে তারেক রহমান লিডার অফ দ্য লিডার। এবং আরেকটা বিষয়, তারেক রহমান বলছেন উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য বাংলাদেশ। সুতরাং সেই প্ল্যান বাস্তবায়ন করবে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে। 17 বছর তো খুনি গণহত্যাকারী হাসিনা তো আসতেই দেয় নাই, তারপরে বহু ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বাঁধ ভেঙে বাংলার নায়ক চলে এসেছে। সুতরাং কোনো বাঁধ আটকাই রাখতে পারে না, কারণ সবচেয়ে শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ তারেক রহমানের পাশে আছে, এটাই কথা।